তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6:30 বাজে। তো আজকে এখন যাব হচ্ছে তোমার হসপিটাল যাব, কারণ তোমাকে বলেছিলাম না যে আমি বাবার শরীরটা খারাপ। তো আজকে হচ্ছে বাবার মানে হসপিটালে অ্যাডমিট করা ডেট, বাবাকে আজকে ভর্তি নেবে। আর কালকে অপারেশান আছে, কারণ বাবার পেটের মধ্যে তোমার হার্নিয়া হয়েছে, তো ওটা অপারেশান আছে। তাই জন্য সকালবেলা যেতে হবে, 8টার মধ্যে বাবাকে ভর্তি করতে হবে। তো এখন বাবা একটু মানে সব রাতের মধ্যে আমরা সব রেডি করে রেখে দিয়েছিলাম, যা যা নিয়ে যেতে হবে, ডকুমেন্টস, তারপর জামা প্যান্ট সব যা নেওয়া রেডি করে রেখে দিয়েছিলাম। তো এখন বেরাবো একটু পরে, 7টার দিকে বেরাবো। তো এখন রেডি হয়নি, আমি রেডি হয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু কিছু টিফিন করে নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, এখন লাইন ধরে যাচ্ছে তারপর আমার দাঁড়িয়ে থাকতো তখন হসপিটালে এসে গেছি, এখন বসে আছি বাইরে। তো বন্ধুরা এখন বাইরে বসে আছি হসপিটালে। বাইরে বসে আছি, 8টার সময় গেট খুলবে আর ডাক্তার আসবে 10টার সময়। 8টার সময় গেটটা খুলবে, 8টার সময় 8টা থেকে 10টা অবধি লাইনে দাঁড়িয়ে থাকবো। তারপর ডাক্তার দেখাবো, তারপর ডাক্তার বলবে কী করতে হবে। তখন বসে ওয়েট করি। 8টা বাজবে আর 10 দিন মতো বাকি আছে। তো এবার দেখি ডাক্তার কী বলে। তো বন্ধুরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। বাবাকে তো ডাক্তারের কথা বললাম, তো ভর্তি লিখেছে। এখন থাকতে হবে। এখন মাকে ফোন করেছি, মা বলেছিল যে যদি ভর্তি লেখে তাহলে ফোন করবি। আমি বাবার জামা প্যান্ট সব যা আর কি লাগে জিনিসপত্র নিয়ে আসবে, তাই জন্য দাঁড়িয়ে আছি বাইরেটা। তো মা আসলে তারপর বাবাকে ভর্তি করে দেবো। বন্ধুরা, মা আসার আগে বাবা চা বিস্কুট আর টিফিন করে নিয়েছিল, ভাত খেয়ে নিয়েছিল। ভাত করে তারপর হসপিটালে ভর্তি হয়ে গেছিলো। বাবার বেড নাম্বার পড়েছিল 10 নাম্বার। তো এই বেডে বাবা বসেছিল, মা বাবা গল্প করছিল। এখন কচুরি খাবো, এখন বাবাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। এখন বাইরে বার করে দিচ্ছে আমাদেরকে, বললো টাইম হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছি। তখন বাইরে কচুরি খাচ্ছি, পরে ভাত খাবো। তো এখন বাড়ি যাবো না, 7টার সময় বাড়ি যাবো। তখন খেয়ে নিই, অনেক খেয়ে সকালে সেই বেরিয়েছি তখন খেয়েছিলাম। তখন খেয়ে নিই, এটাই খাই এখন। বিকালের দিকে যখন ভাত খেয়ে তারপর বাবার সাথে দেখা করে তারপর বাড়ি চলে যাবো। চলো, বলছে মা বাড়ি যাবে না, একেবারে সন্ধ্যেবেলা 4টের সময় আবার ঢুকতে দেবে। তখন বাবাকে দেখে একেবারে 6টার সময় বাড়ি যাবে। এখন কচুরি খেয়ে এখন এখানে বসে আছি বাইরেটা, এখানে বসার জায়গা আছে, এখানে বসে আছি। এখানে বসে এখন রেস্ট নিই, তারপর 4টে বাজলে বাবা কাছে যাবো। তো বন্ধুরা, এখন আবার বাবা যেখানে ভর্তি আছে ওখানটায় এসেছি, কারণ মা বারবার করে বললো যে রিপোর্টগুলো রেখে দাও, ডাক্তার যদি দেখতে চায়। তো বাবা বলছে না, লাগবে না। তো এখন আবার এখানে এসেছি। মা গেছে ভেতরে, একটাই কার্ড দিছে, একটা কার্ডে একজনকে ভেতরে ঢুকতে দেবে। মা গেছে, এখন বাইরে দাঁড়িয়ে আছি, যা কি খবর করা আছে। দুপুর 2টো বাজে, এখনও সেই সন্ধ্যে 6টা 7:30 অবধি থাকবো। কবিতা ফোন করেছিল, তো ও তো আজকে খাওয়া কিছু নিয়ে যায়নি, বাইরে দিয়ে খাবার কিনেই খাচ্ছে আজকে। অন্য সময় ঘরে খায়, যে বাইরে কিনে খাচ্ছে। তো অন্যরা এখন যাচ্ছে বাবার একটা ওষুধ দিয়েছে, ওষুধটা আনতে যাচ্ছে। বন্ধুরা, এই যে বাবার ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাবার কাছে গিয়ে ওষুধটা দিয়ে দিই।
সামনে ওষুধ দোকান ছিল ভিতরে, ওখান থেকে ওষুধটা কিনলাম। যাই গিয়ে দিয়ে দিই ওষুধটা। এখন দুপুর 3-3:30 বাজে, একটু পরে 4টের সময় আবার ঢুকতে দেবে, তখন যাবো গিয়ে বাবার সাথে দেখা করে আসবো। এখন একটু ওখানে বাবা তো একতলায় আছে, একটা জানলা আছে, জানলার ওখান দিয়েই আর কি দিতে পারছি, যেহেতু নিচে হয়েছে তাই দিতে পারছি। যাই গিয়ে দিয়ে দিই। এখন গেছিলাম হচ্ছে বাইরে বাবার জন্য যা যা জিনিস কিনতে লাগবে সব কিনেছি। বালিশ, এই যে হাওয়া ফোটায় বালিশ, তারপর মগ, ব্যাগ, আরও অনেক কিছু যা যা লাগবে সব নিয়েছি, কেন ঘর দিয়ে নিয়ে আসাটা তো ইম্পসিবল। তো যেমন যাচ্ছি 4টে বাজে, গিয়ে যাই। তো বন্ধুরা মা গিয়ে যে গার্ড আন্টি ছিল তাকে বলছিল যে 2জন করে ঢুকলে হয় না, কেন আমরা 2জনই আছি, আর কেউ নেই আমাদের ফ্যামিলিতে, কেউ আসেনি। তো উনি বলছেন না, যেটা নিয়ম সেটাই হবে, তো আপনি যান, পরে ও যাবে, এখনও তো অনেক টাইম আছে। আমি বাইরেই দাঁড়িয়ে আছি, মাই গেছে, আমাকে ঢুকতে দেয়নি। মা যাক, গিয়ে একটু গল্প করবো ওর সাথে, আমি তখন বাইরে দাঁড়িয়ে আছি, বসে থাকি একটু বাইরে, এখন আসুক। মা ঘর দিয়ে কম্বল আনতে ভুলে গেছে, তো কম্বল কিনতে এসেছি। তো বন্ধুরা বাবার কাছে গেছিলাম, দেখে এলাম বাবাকে। বাবা কোনো একদিনও হয়নি, এখন ইমোশনাল হয়ে যাচ্ছে, তো সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, এবার বাড়ি চলে যাবো। এখন আরেকবার যাবো, মা আসছে, আরেকবার যাবো, বাবাকে দেখে আসবো, কথা বলে আসবো, বলবো এই যে চিন্তা করতে হবে না, কী করবে, এখন অপারেশন তো করতে হবে। এখন এই সকালে এসছি, আমি ঘর দিয়ে বেরিয়েছিলাম 6:30টার সময়, 7টার সময়, এখন 7টা বাজতে যায়, 6টা বাজতে যায়, 12 ঘন্টা হচ্ছে, এখন স্নান করি, সকালে খেয়ে এসছি। এখন সেই কচুরি খেয়েছিলাম, ভালো খাইনি, ভালো লাগতো না, এবারও ঘরে গিয়ে স্নান করে ভাত খাবো ভাবছি। তো এখন দেখি, আমি বসে আছি বাইরেটা, বাবা এই বিল্ডিংটাই আছে, নিচেই আছে, বসে আছি। বন্ধুরা এখন হসপিটাল থেকে এসে গেছি, এখন শিয়ালদা স্টেশনে অটো ধরে তারপর বাড়ি যাবো। অটো করে নেমে গেছি, এখন রিক্সা করে বাড়ি যাবো, কারণ মায়ের তো পায়ে ব্যথা, তো মানুষে হাঁটতে পারে না, তো মায়ের জন্য রিক্সা ধরে যাবো। এখন রিক্সায় উঠে গেছি, এখন সিগনালে দাঁড়িয়ে আছি, তখন যাবো বাড়ি, গিয়ে স্নান করবো। বন্ধুরা এখন মাকে বাড়ি ছেড়ে দিচ্ছি, এখন যাচ্ছি চপ কিনতে, এখন চপ খাবো, গিয়ে চপ আর মুড়ি তাই কিনতে যাচ্ছি, কিনে নিয়ে যাবো। বাবাকে ফোন করে বলে দিই যে পৌঁছে গেছি, যাই তাই। স্নান হয়ে গেছে, এখন এবার একটু খাবো, খিদে পেয়েছে, তখন চপ মুড়ি খাবো, মা ওখানে চপ পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে দেবে, খেয়ে নেবো। এখন এটা খাই, 8:30 বাজে, এখন এটা খাবো, তারপর রাত্রেবেলা ঘুমানোর সময় 10:30টার দিকে খাবো। তো অর্পিতা আসুক, তারপর মায়ের ওই আজকে মানে চশমাটা আনতে যাবো, ওখান থেকে ফোন করেছিল দোকান থেকে যে আজকে চশমাটা নিয়ে যাও, কালকে গেছিলাম, আবার দিয়ে এসেছিলাম, আর অর্পিতা তো পছন্দ হয়নি, তো ওরটা আবার শুক্রবার যেতে হবে, নতুন আরও ফ্রেম আসবে চশমা, তখন শুক্রবার আবার যাব। তো আজকে অর্পিতা আসুক, আবার যাবো। তো আর অর্পিতাকে আনতে যাবো না, কেন একটু আগে আমি এখন স্নান করলাম সবে, তো এখন যাই, গিয়ে খেয়ে নিই তাড়াতাড়ি করে। আমার ফোনে তো চার্জ নেই, মানে সারাদিন মানে ভিডিও করতে পারিনি, এর আগে যে কটা ভিডিও নিয়েছি সেগুলো তো আমার মায়ের ফোনে করেছি, তো এখন এই ফোনে করছি, এখন অল্প চার্জ হয়েছে ঘরে এসে, তো এখন আবার চার্জে বসে দেবো। চলো বন্ধুরা খেয়ে নেওয়ার পরে কথা হচ্ছে। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আর চশমা আনতে যেতে পারিনি মায়ের, তো ভাবছি একেবারে শুক্রবার ওর নতুন ফ্রেম আসবে চশমার, তো সেই দিনই যাবো, গিয়ে নিয়ে চলে আসবো। তো আজকে আর যাওয়া হয়নি, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে তো বাবাকে হসপিটালে ভর্তি করে দিলাম, বাবার সাথে কথা বললাম, বাবা এখন আর কি ঘুমিয়ে পড়েছে। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।